বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টাডি হেল্পের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাইমারি শিক্ষা সম্পর্কিত 17টি প্রশ্ন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং 44তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ। আমি এখানে বাংলাদেশ এবং শুধুমাত্র আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের পরবর্তী প্রাইমারি পরীক্ষার জন্য কাজে লাগতে পারে। প্রথমে আমি শুরু করছি প্রাইমারি সম্পর্কিত 17টি প্রশ্ন বিশ্লেষণ নিয়ে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে বৈষম্য না করা কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? 28-3। বিনামূল্যে পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু হয় কত সালে? 1983 সালে। কত সাল থেকে শতভাগ নতুন বই প্রদান কার্যক্রম চালু হয়? 2010 সাল থেকে। প্রথম কত সালে 36,165টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়? 1974 সালে। দ্বিতীয় ধাপে 2013 সালে কতটা বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়? 26,193। প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক, সর্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য কত সালে কুদরতে খুদা কমিশন গঠন করা হয়? 1974 সালে। প্রাথমিকভাবে 68টি থানায় কত সাল থেকে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়? 1992 সাল থেকে। প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প চালু করা হয় কত সাল থেকে? 2002 সাল থেকে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হয় কবে থেকে? 2009 সাল থেকে। করোনাকালীন সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও কমিউনিটি রেডিওতে কোন সম্প্রচার কার্যক্রম পরিচালনা করা হতো? ঘরে বসে শিখি। দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পটি চালু হয় কত সালে? 2010 সালে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কত সালে গঠিত হয়? 2003 সালে। বর্তমানে দেশে পিটিআই এর সংখ্যা কতটি? 68টি। দেশে বর্তমানে সরকারি প্রাথমিক স্কুলের সংখ্যা কতটি? 65,566টি। সবার জন্য শিক্ষার কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 15 ক। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 17 নম্বর অনুচ্ছেদে। প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কয়টি? 13টি। এখন আমি আপনাদের সামনে 44তম বিসিএস প্রিলি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। বাংলাদেশ বিষয়াবলী দিবস থেকে একটি প্রশ্ন পড়েছিল, ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 17 নভেম্বর 1999। বাংলার প্রাচীন জনপদ থেকে 2টি প্রশ্ন পড়েছিল। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? উত্তর হবে পুন্ড্র। বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। মুসলিম শাসন আমল থেকে একটি প্রশ্ন পড়েছিল, কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাংলা নামে পরিচিত হয়ে ওঠে? মুসলিম শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাংলা নামে পরিচিত হয়ে ওঠে। বাংলায় পর্যটক আগমন। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করে? ফাহিয়েন। বাংলার স্বাধীন নবাব। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। বঙ্গভঙ্গ নিয়ে একটি প্রশ্ন পড়েছিল, বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?
উত্তর হবে পূর্ববঙ্গ ও আসাম। তমুদ্দুন মজলিস থেকে একটি প্রশ্ন বরাবরই পড়ে থাকে। তমুদ্দুন মজলিসকে প্রতিষ্ঠা করে আবুল কাসেম। 6 দফা নিয়ে একটি প্রশ্ন পড়েছিল। বাঙালির মুক্তির সনদ 6 দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? 23 মার্চ 1966। 7ই মার্চের ভাষণ, এখান থেকে একটি প্রশ্ন পড়েছিল যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা কবে এই ঘোষণা দেন? 7ই মার্চ 1971। মুজিবনগর সরকার থেকে একটি প্রশ্ন পড়েছিল। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? এইচ.এম. কামরুজ্জামান। কনসার্ট ফর বাংলাদেশ থেকে একটি প্রশ্ন পড়েছিল। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ ইয়র্কে। মুক্তিযোদ্ধাদের খেতাব নিয়ে একটি প্রশ্ন পড়েছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছিল? 175 জন। রাষ্ট্রভাষা থেকে একটি প্রশ্ন পড়েছিল। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন। বাংলাদেশের আদমশুমারি নিয়ে একটি প্রশ্ন পড়েছিল। বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়? 1974 সালে। ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে একটি প্রশ্ন পড়েছিল। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 48টি। সংবিধান থেকে 3টা প্রশ্ন পড়েছিল। বাংলাদেশের সংবিধান রক্ষককে? সুপ্রিম কোর্ট। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? অনুচ্ছেদ 41। কোন নাগরিকের মৌলিক চাহিদা অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? 102 অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন। সরকার ব্যবস্থা থেকে একটি প্রশ্ন পড়েছিল। বাংলাদেশের সরকার পদ্ধতি এককেন্দ্রিক। জাতীয় প্রতীক থেকে একটি প্রশ্ন পড়েছিল। বাংলাদেশের জাতীয় প্রতীক কয়টি তারকা আছে? 4টি। অর্থনীতি থেকে 5টি প্রশ্ন পড়েছিল। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত? 2021 থেকে 2041। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সেবা খাতের অবদান সবচেয়ে বেশি, এটা সবসময় থাকে। 2020-21 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত? 6.94%। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? 1 জুলাই 2015। বাংলাদেশে ব্লু ইকোনমির চ্যালেঞ্জ 9 কোনটি? ঘন ঘন বন্যা। সেচ প্রকল্প থেকে একটি প্রশ্ন পড়েছিল। বাংলাদেশে জিকে প্রকল্প একটি সেচ প্রকল্প। কৃষি থেকে 2টা প্রশ্ন পড়েছিল। বাংলাদেশের জুম চাষ কোথায় হয়? বান্দরবন। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার। খনিজ সম্পদ থেকে 2টি প্রশ্ন পড়েছিল। নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র? তিতাস বৃহত্তম গ্যাস ক্ষেত্র। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বড়পুকুরিয়া, দিনাজপুর। স্যাটেলাইট থেকে একটি প্রশ্ন পড়েছিল। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কী ধরনের স্যাটেলাইট? আর্থ অবজারভেশন স্যাটেলাইট অথবা হাইব্রিড স্যাটেলাইট। পত্রিকা, নিম্নের কোন পত্রিকাটি প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন? ধূমকেতু। গ্যাস, আমার ভাইয়ের গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করে? আব্দুল গাফফার চৌধুরী। এবার 44তম বিসিএস প্রিলি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ আন্তর্জাতিক। চুক্তি থেকে 4টি প্রশ্ন পড়েছিল। তাশখন্দ চুক্তি কোন 2টি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত? তাশখন্দ, পাকিস্তান ও ভারত। কোন 2টি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? জর্ডান ও মিশর। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি কখন শেষ হবে? 2026 সালে। জাতিসংঘ থেকে 4টি প্রশ্ন পড়েছিল। প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়? সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ সময়ের জন্য 2 বছর। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কত বছরের জন্য নির্বাচিত হয়? 9 বছর। গ্রিক সভ্যতা, গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে? প্রাচীন গ্রিসে। উপনাম, কোন দেশকে
ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়, ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়। আরব বসন্ত, কোন দেশ থেকে আরব বসন্ত সূচনা হয়? তিউনেশিয়া থেকে। ওশেনিয়া থেকে একটি প্রশ্ন পড়ে, কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? 2014 সালে। ভেনেজুয়েলা, কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? বলিভিয়া। কূটনীতির পরিভাষা, নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের সংশ্লিষ্ট? চীনের সাথে। IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার, প্রতিষ্ঠিত হয় 1948 সালে ফ্রান্সে। COP26, বিগত COP26 কোন শহরে অনুষ্ঠিত? গ্লাসগো। আসিয়ান, নিচের কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? হংকং। D8, নিচের কোন দেশটি D8 এর সদস্য নয়? জর্ডান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বাৎসরিক অধিবেশন কোথায় হয়? দাভোস।